স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি। 1 × 6 = 6। 1-1 ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম গাছ, বেল গাছ, বট গাছ না আম গাছ? সঠিক উত্তর হবে আম গাছ। 1-2 ধানের সবচেয়ে বড় বন্ধু ধন, কৃষক, বৃষ্টি না রৌদ্র? সঠিক উত্তর হবে বৃষ্টি। 1-3 অনুসর্গের জন্য একটি নাম উপসর্গ, প্রত্যয়, পরসর্গ না ধাতু? সঠিক উত্তর হবে পরসর্গ। 1-4 মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে, গিরিফলকে, মুর্গা ঝাড়কে না সূর্যকে? সঠিক উত্তর হবে পদ্মকে। 1-5 উদর শব্দটির বিশেষণ হলো উদার, ঔদার্য, ঔদরিক না বোবা? সঠিক উত্তর হবে ঔদরিক। 1-6 বাঘজননী ছেলের কাছে লজ্জা পেয়ে তাকে ভোঁদড়ের, হাঙরের, পিঁপড়ের না মাছের সঙ্গে তুলনা করেছিল? সঠিক উত্তর হবে ভোঁদড়ের। 1-7 পল্লীকবি অভিধা পেয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন না বিষ্ণু দে? সঠিক উত্তর হবে জসীমউদ্দিন। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। 1 × 6 = 6। 2-1 কটক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কটক মহানদীর তীরে অবস্থিত। 2-2 সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? উত্তর মাটির তলায় গভীর গহ্বরে গর্ত খুঁড়ে খুঁড়ে চলে যায় পিঁপড়েরা। ধরিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা এগিয়ে চলেছে। 2-3 কোন জেলাকে বাংলার দেওয়ালচিত্রের পীঠস্থান বলা হয়? উত্তর পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাকে বাংলার দেওয়ালচিত্রের পীঠস্থান বলা হয়। 2-4 বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তর বসুধরা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। 2-5 হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। 2-6 চিত্রগ্রীবের বাবা কে ছিলেন? উত্তর চিত্রগ্রীবের বাবা ছিলেন গেরোবাজ। 2-7 গোপালবাবুর বাড়ি কোথায়? উত্তর কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে, যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ আছে, সেইখানে গোপালবাবুর বাড়ি। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 2 × 3 = 6। 3-1 এদেশের যত পালা পার্বণ, উৎসব, আনন্দ, এসবের মূলে কি রয়েছে? ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর এসবের মূলে রয়েছে চাষবাস বা কৃষি। ধান শব্দটি সংস্কৃত ধান্য শব্দ থেকে এসেছে। 3-2 তুই করবি বাগান, বাবা কেন এমন মন্তব্য করেছেন? উত্তর তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী দেখে বাবা বললেন, তাদের বাগানের মাটি বেলে মাটি, জল দেবারও সুবিধা নেই। এর উত্তরে গোপাল যখন বলল সে নিজের হাতে জল দেবে ফুল গাছে, তখন তার বাবা রেগে গিয়ে বলেছেন যে নাকি নিজের হাতে জল তুলে স্নানটুকু পর্যন্ত করতে পারে না, সে দেবে গাছে জল। এই কারণে গোপালের বাবা বলেছেন তুই করবি বাগান। 3-3 যে যাহার সবে ঘরে ফিরে যায়, কারা কখন ঘরে ফিরে যায়? তারপর হাটে কী দৃশ্য দেখা যায়? উত্তর বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়। দিনের আলো কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বকেরা ডানায় পড়ন্ত রোদ মেখে বাসায় ফিরতে থাকে। দল হারায় একক কাকের ডাকে নিশা নামে গ্রামের বুকে। দূরে দূরে অবস্থিত গ্রামের কুটিরগুলিতে জিপের আলো মনে করেন, আর হাট ডুবে যায় গভীর অন্ধকারে। নদীর বুক থেকে বয়ে আসা বাতাস পাকুড় গাছের শাখায় শাখায় বাধা পেয়ে এমন শব্দ তোলে যেন নদীর বাতাস প্রশ্বাস ছাড়ছে বলে মনে হয়। 4 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। 4-1 হযবরল শব্দের অর্থ কী? উত্তর এলোমেলো বা অগোছালো। 4-2 হিজিবিজবিজ এর খুড়ো, মেসো ও শ্বশুরের নাম কি? উত্তর তকাই।
4-এ 3 কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাঁদর, প্যাঁচা না ভূত? উত্তর হিজিবিজবিজকে। 5 যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। 5-এর 1 বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। 5-এর 2 জগদীশচন্দ্র বসু। 5-এর 3 ঋতুরাজ বসন্ত। দেখো তোমাদের এখানে 3টে রচনা দেওয়া হয়েছে, যে কোনো একটা রচনা তোমাদেরকে এখানে করতে হবে। তাহলে এখানে আমরা 5-এর 3-এর দাগে যেটা রয়েছে ঋতুরাজ বসন্ত, সেটার উত্তরটা আমরা করেছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে লিখবে ঋতুরাজ বসন্ত, তার নিচে পয়েন্ট দিয়ে লিখবে ভূমিকা। ফাল্গুন চৈত্র এই 2 মাস নিয়ে হয় বসন্তকাল। কোকিলের ডাক বলে দেয় বসন্ত এসে গেছে। এটি বছরের শেষ ঋতু। এই ঋতুকে ঋতুরাজ বসন্ত বলা হয়। চড়ক পূজার মাধ্যমে বছরকে বিদায় জানায় এই ঋতু। এই ঋতু সকলের কাছে প্রিয় ঋতু। পরের পয়েন্ট করবে প্রাকৃতিক অবস্থা। এই ঋতু শুরুতে হালকা শীতের আমেজ থাকে এবং শেষে গরমের অনুভূতি থাকে। এই ঋতুর শেষে শুরু হয় কালবৈশাখী ঝড় এবং সূর্যের তাপদাহ। শুরু হয় জলের সংকট। গাছে গাছে নতুন পাতা গজায়। পরের পয়েন্ট করবে ফুল ফল। এই সময় আম গাছে ছোট ছোট কচি আম ধরে। বড় কোনো দিঘিতে বা পুকুরে পদ্মের মেলা বসে। গন্ধরাজ চাপা, দোলন চাপা ফুল এই সময় বাতাসে গন্ধ ছড়িয়ে বসন্ত ঋতুতে সুন্দর সাজে সাজিয়ে দেয়। পরের পয়েন্ট করবে শাকসবজি। এই সময় সবজি বাজারে ঢ্যাঁড়স, ঝিঙে নতুন সবজি হিসাবে বিক্রি হয়। কাঁঠাল গাছের এঁচোড় এই সময় অন্যতম সবজি হিসেবে বিক্রি হয়। পরের পয়েন্ট করবে উৎসব। এই বসন্তে অন্যতম উৎসব হলো দোলযাত্রা। এই উৎসবের মধ্য দিয়ে রং ছড়িয়ে আবির মেখে বসন্ত ঋতুকে বরণ করে নেয় বসন্তপ্রেমী মানুষ। এটি হোলি উৎসব নামে পরিচিত। এছাড়াও বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় এই সময়। বছরের শেষ উৎসব গাজন এই ঋতুর প্রিয় উৎসব। 4 দিন ধরে এই উৎসব পালিত হয়। হিন্দু শাস্ত্র মতে শিবকে নিয়ে এই উৎসব পালিত হয়। চড়ক পূজার মাধ্যমে নতুন বছরকে আগমন জানিয়ে এই ঋতু শেষ হয়। পরের পয়েন্ট করবে রোগ। এই ঋতুতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। তার মধ্যে অন্যতম 2টি রোগ হলো হাম, বসন্ত ইত্যাদি। এছাড়াও এই সময় বিভিন্ন মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। সর্বশেষ পয়েন্ট করবে উপসংহার। এই ঋতুর প্রথম দিকে খুব শীত থাকে না, আবার খুব গরম থাকে না। সুন্দর এক আবহাওয়া বিরাজ করে। পশু পাখিরা একটু স্বস্তি বোধ করে। গাছেরা নতুন সবুজে জামা পরে বসন্তের মহিমা বর্ণনা করে। এই ঋতু সকলের কাছে প্রিয় ঋতু। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।